রেকি হিলিং। রেকি হিলিং একটা ইউনিভার্সাল পাওয়ার, একটা ইউনিভার্সাল এনার্জি, যেটা পুনরুদ্ধার করেছিলেন বা যার মাধ্যমে আমরা জেনেছি তিনি হচ্ছেন ডক্টর মেকা ওসু, রেকি মাস্টার ডক্টর মেকা ওসু। তিনি হচ্ছেন প্রথম মাস্টার যিনি রেকিকে পুনরুদ্ধার করে আমাদের মধ্যে নিয়ে আসেন, আমরা রেকিকে ব্যবহার করতে পারি। তিনি নিজে নিজে প্রকৃতি থেকে রেকিকে অ্যাবসর্ব করেছিলেন, রেকির আশীর্বাদ পেয়েছিলেন। আর এখন আমরা যারা রেকি জানি বা আমরা রেকি শিখি কোনো মাস্টারের কাছ থেকে, কিন্তু তিনি রেকিকে প্রকৃতির মাঠ থেকে, ইউনিভার্সাল থেকে উৎপত্তি করে নিজে নিজে এটাকে আশীর্বাদ হিসাবে পেয়েছিলেন। আর সেই আশীর্বাদকে সবার জীবনে ছড়িয়ে দিয়েছিলেন। রেকিকে আমরা রোজকার জীবনে কিভাবে ব্যবহার করতে পারি? যারা রেকি শিখেছে তাদের কাছে রেকি এনার্জি তো আছে, তার সঙ্গে সিম্বল আছে। সেই সিম্বল আর রেকি এনার্জি ব্যবহার করে আমরা আমাদের শরীরের যে 7 চক্র আছে, সেই 7 চক্রকে হিল করে আমরা রোজকার জীবনে খুশিতে, আনন্দতে, উৎসাহতে থাকতে পারি। আর যারা রেকি আমরা শিখিনি তারাও করতে পারি, তাদের কাছেও রেকি এনার্জি আছে। কেমনভাবে? আমরা যদি দুটো হাতকে এইরকমভাবে ঘর্ষণ করি, তারপর হাতকে নিচে, দুটি হাতকে যদি হাতের কাছে কাছে নিয়ে আসি, তো আমাদের একটা অনুভূতি হবে যে হ্যাঁ, যে কিছু একটা রয়েছে, কিছু একটা এনার্জি আমাদের এই হাতের মাঝখানে রয়েছে। সেই এনার্জিকে আমরা হার্ট চক্রে ব্যবহার করতে পারি, থট চক্রে ব্যবহার করতে পারি, থার্ড আই চক্রে ব্যবহার করতে পারি। আমরা এইভাবে হিল করতে পারি, এইরকমভাবে হাতকে রোগড়ে তারপরে যে মাঝখানে যে এনার্জিটা উৎপত্তি হবে, সেই এনার্জি দিয়ে আমরা নিজের চক্রকে হিল করতে পারি। ক্রাউন চক্র, থার্ড আই চক্র, থট চক্র, হার্ট চক্র, 7টা চক্রকে আমরা হিল করতে পারি। এবং রোজকার জীবনেও আমরা খাবারকে এইরকমভাবে হিল করতে পারি। যেমন আমরা চক্রকে হিল করছি, খাবারের থালা সামনে নামানো থাকবে, সেই থালা উপরে যদি আমরা এই এনার্জিকে দিই, সেই খাবারও এনার্জেটিক হয়ে